হ্যালো ভিউয়ার্স, রাফি ইন ফ্রন্ট অফ ইউ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি বলবো আপনি যদি কোনো ফোন সেল করেন বা সেল করার চিন্তা ভাবনা করেন তাহলে কি কি স্টেপ নিলে আপনার ফোনের যে ডেটা সেগুলো পুরোপুরি ডিলিট হয়ে যাবে এবং কেউ সেগুলো আর মিসইউজ করতে পারবে না। তো চলুন শুরু করি। ভিউয়ার্স, আমরা সচরাচর যা করি যে কোনো ফোন বা মেমোরি কার্ড বা পেন ড্রাইভ যাই সেল করি না কেন, মেমোরি কার্ড বা পেন ড্রাইভের ক্ষেত্রে যা করি যে ফরম্যাট করে সেল করে ফেলি বা অন্য কাউকে দিয়ে দেই। আর মোবাইলের ক্ষেত্রে নিজেদের ফাইলগুলো ব্যাকআপ নিয়ে তারপর এটা ফ্যাক্টরি রিসেট মেরে তারপর সেল করে দেই। এভাবে করে আমরা মনে করি যে আমাদের সব ফাইলগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু ফাইলগুলো ডিলিট হয় নাই। এটা জাস্ট আপনাকে দেখাচ্ছে যে ফাইলগুলো ডিলিট হয়ে গেছে, বাট এখনও যে কোনো রিকভারি টুল দিয়ে যদি কেউ ট্রাই করে তাহলে খুব ইজিলি আপনার সব ডেটা আবার রিকভার করতে পারবে। এখন যদি আপনি চান যে অন্যকে আপনার ডেটা রিকভার করতে না পারুক, তাহলে আপনাকে যা করতে হবে যে মেমোরি কার্ড বা পেন ড্রাইভের ক্ষেত্রে বা হার্ড ডিস্কের ক্ষেত্রে ফার্স্টে আপনাকে ফুল ফরম্যাট করতে হবে। ফরম্যাট করার পর আবার কিছু জিনিস ওটার মধ্যে দিতে হবে, যেমন যেগুলো আপনার দরকার নেই, যেমন এটা হতে পারে কোনো মুভি, হতে পারে কোনো গান, হতে পারে কোনো ভিডিও সং, এরকম বিভিন্ন জিনিস যেগুলো আপনার কোনো দরকার নেই, যেগুলো আপনার সাথে কোনো রিলেশন নেই, সেগুলো দিয়ে দিবেন। তারপর আবার ফরম্যাট করবেন এবং ফরম্যাটের সময় কুইক ফরম্যাটের অপশনটা সরিয়ে নর্মাল ফরম্যাট করবেন। তাহলে যা হয় যে ফার্স্টে যখন ফরম্যাট করেছিলেন তখন তো আসলে এটা ফরম্যাট হয়নি, ওইটা রিকভারি টুল দিয়ে ট্রাই করলে ওইগুলো আবার রিকভার করা যেত। ওইটা জাস্ট আপনাকে দেখাচ্ছে যে ফরম্যাট হয়ে গেছে। বাট এখন যখন আবার ফরম্যাট করার পর আবার বিভিন্ন ফাইল দিয়ে আবার ফরম্যাট করছেন, তখন আসলে প্রপারলি ফরম্যাট হয়ে গেছে এবং কেউ যদি ট্রাই করে তাহলে ওই রিকভার করতে চাইলে আপনার ডেটাগুলো রিকভার করতে পারবে না। ওরা জাস্ট ওই মুভি বা সং এগুলো রিকভার করতে পারবে। এখন আপনি বলতে পারেন যে আমার কি বা আছে এত পার্সোনাল, তো আসলে কিন্তু অনেক পার্সোনাল এমন জিনিস আছে যেটা আপনি নিজেও জানেন না, বা আজকাল তো অনেক ডেটা লিক হয়ে যায়, অনেকের পার্সোনাল অনেক কিছু। আশা করি আপনারা নেটে বা ফেসবুকে দেখেই থাকেন, তো একটু সাবধান এই ক্ষেত্রে। আর মোবাইলের ক্ষেত্রে আপনাকে যা করতে হবে যে ফার্স্টে ফ্যাক্টরি ডাটা রিসেট করতে হবে। রিসেট করার পরে আবার অন করে স্কিপ দিয়ে যাবেন। আপনার জিমেল আইডি বা এরকম কিছু কোনো ইনফরমেশন দেওয়ার দরকার নেই। ফ্যাক্টরি ডাটা রিসেট করে তারপর স্কিপ দিয়ে যাবেন। তারপর মোবাইলটা অন হলে আপনার ফোনের স্টোরেজ ততটুকু, মানে আপনার ফোনের স্টোরেজ যদি 16 জিবি হয় বা 32 জিবি হয়, সেই 16 জিবি বা 32 জিবি পরিমাণের সেই মুভি, অডিও সং বা ভিডিও সং বা যাই আপনার মানে অপ্রয়োজনীয় জিনিস যেগুলোর সাথে আপনার কোনো কানেকশন বা রিলেশন নেই, সেগুলো দিয়ে মানে ফুল করে দেবেন স্টোরেজ। স্টোর করার পরে আবার ফ্যাক্টরি ডাটা রিসেট করবেন, যার কারণে যেটা হবে কি ফার্স্টে যখন আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট করছেন তো ওটা আসলে তো রিসেট হয় নাই, মানে রিসেট হয়েছে বলতে মানে আপনাকে শো করতেছে যে এগুলো সব ডিলিট হয়ে গেছে বা রিসেট হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু এখানে আছে মানে কেউ যদি রিকভারি টুল, যে কোনো সিম্পল রিকভারি টুল দিয়ে ট্রাই করলেও আপনার সব ডেটা রিকভার করতে পারবে। তো সেকেন্ড টাইম আপনি যখন আবার ওই অডিও, ভিডিও, সং বা মুভি ঢুকে আবার যখন রিসেট করেন তখন আসলে প্রপারলি আপনার সব ডাটা রিসেট হয়ে যায়, এবং তখন যদি কেউ রিকভার করে তাহলে শুধুমাত্র ওই অডিও সং, ভিডিও সং বা মুভি এগুলো রিকভার করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার ফোন সেল করার আগে বা পেন ড্রাইভ বা মেমোরি কার্ড বা হার্ড ডিস্ক যাই হোক সেল করার আগে আপনার কি স্টেপ নিলে আপনার সব ডেটা প্রপারলি ডিলিট হয়ে যাবে, আপনি সেফ থাকবেন, আপনার সব পার্সোনাল ইনফরমেশন লিক হবে না, লিক হওয়া থেকে বেঁচে যাবে। তো আশা করি আপনারা স্টেপগুলো ফলো করবেন। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে, তাদেরকেও জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।